একজন মাদ্রাসার ছাত্রের উদ্দেশ্য কি হয়ে থাকে? একজন মাদ্রাসার ছাত্রের উদ্দেশ্য হলো সে কোনোভাবে হাফেজিয়া শেষ করবে, অথবা তারপরের যে ধাপগুলো আছে সেগুলো কমপ্লিট করবে। তারপরে তার উদ্দেশ্য হলো সে বাড়িতে যেয়ে কোনো এক মসজিদে হয়তো ইমামতি করবে, না হয়তো মুয়াজ্জিনগিরি করবে, আর নয়তো কোথাও হচ্ছে কুরআন শিক্ষা দিয়ে বেড়াবে। মানে এই সকল চিন্তা ভাবনা। একজন মাদ্রাসার সাথে উদ্দেশ্য কেবল এইটুকু। কিন্তু মহান আল্লাহ তাআলা কি বলছেন? সূরা বাকারা আয়াত নাম্বার 43, মহান আল্লাহ বলছে, তোমরা সালাত কায়েমকারী হও, তোমরা সালাত কায়েমকারীদের দলে অন্তর্ভুক্ত হও। তাহলে সালাত কায়েম করা কি? আপনি একজনকে বললেন যে আসো ভাই নামাজ পড়ি, এটা কিন্তু সালাত কায়েম না। আমাকে যখন আল্লাহ কুরআন এবং হাদিসের জ্ঞান দান করবে, আমাকে যখন মহান আল্লাহ কুরআনের সমস্ত আয়াত আমার হৃদয়ে বসিয়ে দিবেন, তখন আমার দায়িত্ব হলো আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করা। তাহলে আল্লাহ বলছেন যে সালাত কায়েম করো। তাহলে সালাত কায়েম করা মানে কি? সালাত কায়েম করা মানে যখন আজান দিবে তখন কোনো বাহিরে কোনো পুরুষ ঘোরাঘুরি করতে পারবে না, সবাইকে মসজিদে আসতে হবে, কোনো মানুষ বাহিরে ঘোরাঘুরি করতে পারবে না। তাহলে সেটা হলো সালাত কায়েম করা। তাহলে আমরা কি সালাত কায়েম করতে পারছি? পারি নাই। কেন? কারণ আমাদের অন্তরে ওইটা নাই। আমাদের অন্তরে কেবল ওইটুকুই চিন্তা যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার মাদ্রাসা শেষ হয়েছে, এখন আমি ওই কোনো মসজিদের ইমামতি করব, আর নয়তো মুয়াজ্জিনগিরি করব। এবং মানুষকে আমরা এটা বলতে পারি না যে সালাত কায়েম কি জিনিস আর সালাত আদায় কি জিনিস। সালাত আদায়, এই যে আপনারা মসজিদে এসে সালাত আদায় করতেছেন, এটা আদায়, যার ইচ্ছা সে আসলো, যার ইচ্ছা হলো না সে আসলো না। কিন্তু কায়েম ভিন্ন জিনিস। কায়েম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন থাকবে, কেউ বাইরে ঘোরাঘুরি করতে পারবে না, সে বাধ্য, সে যেই হোক আপনাকে সালাত আদায় করতে আজানের সময় মসজিদে ঢুকতে পারবে। এর নাম হচ্ছে কায়েম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করা এবং সালাত কায়েম করার মধ্যে কি পার্থক্য, এগুলো বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।